আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কোরবানি ঈদের গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে। তো চলেন দেখে নিই। আমার লাগবে মাংস, তারপর লাগছে আলু, পেঁয়াজ কুচি, তারপর লাগবে হচ্ছে আমার এখানে সব উপকরণ আছে, আদা, লং, তেজপাতা। এটাকে আমি একটু তাওয়া চেলে নিব। তাওয়া চেলে নিয়ে একটু জাস্ট ব্লেন্ড করে নিব। আমি এভাবে দিতে চাচ্ছি না, ব্লেন্ড করে দিলে মশলা ফ্লেভারটা ভালো আসে। তো আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সরষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে। এখন আমি রান্না করতে চলে যাব। চলেন দেখে নিই। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে সব মশলা দিয়ে দিব। এখানে আমি মশলা দিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং লাল মরিচের গুঁড়ো এবং জিরে দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি মাংস দেব। মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দেন হচ্ছে আমি ভালো করে এটাকে নেড়ে নিব। এদিক দিয়ে আমি আলুটাকে ভেজে নিব। আলুটা মাংসের জন্য ভেজে দিলে ভালো হয়, খেতে ভালো লাগে, তাই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন আলুটাকে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখার জন্য, তাহলে যে এটার যে একটা ধাকটা চলে যায়। এখন হচ্ছে গিয়ে আবার চলে আসলাম, সেই আমার মাংস আলুটা ফ্রাই করা অলমোস্ট হয়ে গেছে। মাংসটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আলু অলমোস্ট ডান, ফ্রাই হয়ে গেছে। আলুটাকে ভালো করে ফ্রাই করে নিলাম। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আবার একটু কষিয়ে তারপরে হচ্ছে আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার ওই যে মশলাটাকে আমি গুঁড়ো করে রাখছিলাম, সেই স্পেশাল মশলা আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন আমি এটাকে গরম পানি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি দিবেন, তাহলে মাংসতে কখনো ঠান্ডা পানি ইউজ করবেন না। সাথে আমি একটু কাঁচামরিচও দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আবার ঢাকা দিয়ে অলমোস্ট হয়ে গেছে আমার এটা। চলেন দেখে নিই, আপনাদেরকে পরিবেশন করে দেখে দিচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। আলুটা দিয়ে দিলাম। এখন আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপর একটু ধরাবো, একটু কাঁচামরিচ দিয়ে দিব। এটা হচ্ছে একটা ফ্লেভার আসার জন্য। জাস্ট মাথাটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।